আসসালামু আলাইকুম আমার দেশবাসী ভাইরা। প্রত্যেক ভাইকে বলছি এই ভিডিওটা টান দিবেন না, কথাগুলো শুনে যাবেন আমার দেশবাসী ভাইরা। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেশবাসী ভাইরা। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল এই ভিডিওটা। আমি কোনো আস্তে কোনো কথাই বলবো না আমার দেশবাসী ভাইরা। আজকে আপনারা ভিডিওটা দেখে যাবেন কি ন্যাক্কারজনক কথা আর কি ন্যাক্কারজনক ঘটনা। আমার দেশবাসী ভাইরা, আমার উপরে একটা ভিডিও দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল, যে একটা চায়না দেশে মুসলিম কান্ট্রিতে তারাও কিন্তু মুসলমান। সেখানে বিষয়টা হচ্ছে আমার দেশবাসী ভাইরা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কিন্তু আমার কথা হচ্ছে যদি এই ঘটনাটা ঘটে থাকে সঠিক, আমি কিন্তু শিওর জানি না, কিন্তু আমার দেশবাসী ভাইরা, আমি ফেসবুকে ইদারিং বিগত এই একটা সপ্তাহ তালেই মানে ফেসবুকে ঢুকতে পারতাছি না ওনাদের কারণে। আর আজকের ভিডিওটা মূলত উদ্দেশ্য আমি নিজে বাধ্যতামূলক হলাম যে ভিডিওটা বানানোর জন্য। আমার দেশবাসী ভাইরা, আপনাদের কাছে প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেকগুলা ভিডিও আছে, উপরে আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করবেন যে তারা কি ফেক ভিডিও বানাইতেছে না এটা কি রিয়েলি ঘটনা ঘটেছে না এটা আল্লাহর গজব এক দিয়েছে। আমার দেশবাসী ভাইরা, আপনাদের কাছে একটা অনুরোধ করি, বিনত অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়ার ভাইরা কিন্তু এই ভিডিওটা ব্যাপক করে নিয়ে আলোচনা করতেছে এই সমস্ত ভিডিওগুলো নিয়ে। তো আমার কথা হচ্ছে, আপনারা জানেন যে আমি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জেলার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলি, যতটুকু পারি ইসলামের পক্ষে নিয়ে কথা বলি। তো আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা, ইসলাম এমন একটা জিনিস, হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক, কোনো ধর্মকে আমি ছোট করি না। আমার দেশবাসী ভাইরা, আজকে আপনাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন চায়নাতে ঘটনাটা ঘটেছে কিন্তু চায়নাতে। এই ন্যাক্কারজনক কথাটা আমি বলতে চাই না, আপনারা বুঝে নেবেন আমার দেশবাসী ভাইরা, আমার মুখ দিয়ে আমি বলতে চাই না। তো আমার কথা হচ্ছে যদি এমন ঘটনা ঘটে থাকে আমি বলতে চাই আমার দেশবাসী ভাইরা যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো বিষয়বস্তু দিয়ে কিন্তু কিছু দেখাইতেছে যে তুমি যা করতেছো সব কিন্তু রং। আবার দেখেন বর্তমান আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল, আপনারা মনে হয় এই ভিডিওগুলো দেখেছেন। কিন্তু আমি এখানে মোট 4-5টা ভিডিও একত্রিত করেছি। আজকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ভিডিওটা করতাম না ভাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলে আমি এই ভিডিওটা করতাম না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল দেখা যে এখানে উদ্দেশ্য একটা, যে মানুষ ভাবছে যে আসলে এরকম ন্যাক্কারজনক ঘটনা কিন্তু ঘটতে পারে, মনে হয়তো অনেকজনে বিশ্বাসও করতে পারে। হ্যাঁ, আমিও বিশ্বাস করি। তো আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা, আল্লাহ পাক চাইলে কিন্তু সবকিছুই সম্ভব। কিন্তু আমার দেশবাসী ভাইরা, এই যে চায়নাতে যে ঘটনাটি ঘটতেছে, সেখানকার মা বাবা তার আত্মীয় স্বজন সকলে কিন্তু সেখানে উপস্থিত আছেও। আবার অনেক ভাই সেখানে তাদের জন্য কোরআন শরীফ পড়তেছে বানি বৈশা, তারা ময়মুরব্বীরা যারা আছে, তারা আত্মীয় স্বজন যারা, আমি বুঝতে পারতাছি না আমার দেশবাসী ভাইরা, যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কত সুন্দর করে, কত ঢক করে। কিন্তু আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা, এরকম ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে মনে হয় ব্যাপক পরিমাণ সবাই দেখেন নাই, হয়তো অনেকজনে দেখতে পারে। আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা, প্রত্যেকটা এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে। আর এখান থেকে আপনারা কি বুঝলেন, কি আশায় বিষয় বুঝলেন, বিস্তারিত আমাকে জানাবেন আমার দেশবাসী ভাইরা। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করে। ভাই আমি আর কথা বলতে পারতাছি না, কেন আমার কথা বলার ভাষা নাই। আমার দেশবাসী ভাইরা, প্রত্যেকটা ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আরেকটা ভাই যে দেখে সতর্ক হয়ে চলাফেরা করে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভুল বলে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন।